ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ছেলে মোজতাবা খামেনিকে লক্ষ্য করে সম্ভাব্য হত্যার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি করছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যদি ওয়াশিংটনের কঠোর শর্ত না মানে তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সামরিক বিকল্প সহ একাধিক কঠোর পদক্ষেপের পথ খোলা রেখেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এক্সিওসের দাবি, ট্রাম্প এমন একটি সমঝোতায় রাজি হতে পারেন যেখানে ইরান সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে, তবে পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য কোনো পথ খোলা রাখা যাবে না। এ বিষয়ে স্পষ্ট অঙ্গীকার দিতে হবে তেহরানকে। মার্কিন কর্মকর্তাদের মতে প্রস্তাবটি হতে হবে অত্যন্ত বিস্তারিত ও যাচাইযোগ্য, যাতে প্রমাণ হয় ইরান পারমাণবিক ওয়ারহেড তৈরির পথ পুরোপুরি পরিত্যাগ করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নৌ ও সামরিক উপস্থিতি প্রেক্ষাপটে এই কৌশলগত চাপ বাড়ানো হয়েছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট এমন একটি কার্যকর চুক্তি চান যা অভ্যন্তরীণ রাজনীতিতে গ্রহণযোগ্য হবে। আরেক উপদেষ্টা জানান, সম্ভাব্য সব পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত রয়েছে, যার একটি চরম বিকল্প হল ইরানের শীর্ষ নেতাকে টার্গেট করা। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দ্রুত ক্ষীণ হচ্ছে এবং অঞ্চলটি সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে বলে উপসাগরীয় ও ইউরোপীয় কূটনীতিকরা আশঙ্কা করছে। ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলও পরিস্থিতির ওপর নজর রাখছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদনে ইঙ্গিত রয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্র সম্প্রতি 2 দফা আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে অচল অবস্থা কাটেনি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করছেন, উভয় পক্ষ কিছু নির্দেশনামূলক নীতিমালাতে একমত হয়েছে। তিনি বলেন, তেহরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির নিশ্চয়তার রাজনৈতিক অঙ্গীকার ও কারিগরি ব্যবস্থা প্রস্তাব করতে প্রস্তুত। আগামী কয়েকদিনের মধ্যে ইরান একটি লিখিত খসড়া প্রস্তাব দেবে বলে আশা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রস্তাবের ভিত্তিতেই বোঝা যাবে তেহরান কতটা আন্তরিক। আপাতত বল ইরানের কোর্টেই, আর সিদ্ধান্তের চাবিকাঠি ট্রাম্পের হাতে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।